আজকাল অনেককেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে মিথিলাকে নিয়ে অনেক কটূক্তি কিংবা বাজে মন্তব্য অনেক কথাই বলতেছে। অনেকেই আবার মিথিলার সাথে রোজাকে কম্পেয়ার করতেছে। তো আসলেই অনেকেই জানে না মিথিলার ব্যাকগ্রাউন্ড কিংবা মিথিলা আসলে কতটুকু গুণী কিংবা কতটুকু পড়াশোনা করেছে। সেগুলো না জেনেই আসলে কিছু কিছু মানুষ মিথিলা নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে, অনেক কিছুই বলতেছে। যাই হোক, মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে 2টি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে পিএইচডি করছেন। এটা আমি জানি 90% মানুষেরই অজানা। মিথিলা ব্রাকের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে 11টি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করছেন। সেটাও নিশ্চয়ই ওইসব ব্যক্তিরা জানেন না যারা কিনা মিথিলাকে নিয়ে অনেক কটূক্তি করতেছেন কিংবা অনেকেই কম্পেয়ার করতেছেন, তাই না? আপনারা অবশ্যই আপনাদের আগে সেই বিষয়ে জ্ঞান রাখা উচিত যে আপনারা যাকে নিয়ে মন্তব্য করতেছেন কিংবা যাকে নিয়ে উল্টাপাল্টা মিমস বানাচ্ছেন তার যোগ্যতা এবং আপনার যোগ্যতা দুইটা অবশ্যই জানেন, তারপরে হচ্ছে অন্যকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন। এছাড়া মিথিলা একজন সফল অভিনেত্রী, গায়িকা এবং চিত্রশিল্পীও। আমরা তো অনেকেই হয়তোবা দেখেছি যে মিথিলার এলেন স্বপনের সিরিজটা, ওয়েব সিরিজ, আমার দেখা বেস্ট একটা ওয়েব সিরিজ ছিল এলেন স্বপন। যারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখতে পারেন। এবং আমি মিথিলার আরও অনেকগুলাই কাজ দেখেছি, সেগুলোর প্রশংসা না করলেও আসলে হয় না। মিথিলা অভিনেত্রী হিসাবে দারুণ, এক কথায় অসাধারণ। অনেকগুলা মুভিও আমি মিথিলার দেখলাম। অভিনয়টা উনি জাস্ট অস্থির করেন এবং খুবই ন্যাচারাল। যাই হোক, তারপরও মিথিলাকে নেটিজনদের অশ্লীল এবং বাজে মন্তব্য শুনতে হয়। আসলে সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যারা যোগ্য ব্যক্তিরা তাদেরকে কখনো সম্মান দেওয়া হয় না, তারা কখনো যোগ্য সম্মান পায় না। আর যাদের কোনো যোগ্যতাই নেই, যেমন ফ্যান ফলোয়ার অনেক বেশি কিন্তু তাদের যোগ্যতা নাই, অযোগ্য ব্যক্তিদের সবসময় সোশ্যাল মিডিয়ায় বেশি যোগ্যতা দেওয়া হয়। আর যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সবসময় নেটিজেনরা অনেক উল্টাপাল্টা মন্তব্য করেন, উল্টাপাল্টা কথা বলেন। তবে আমি কখনোই নেগেটিভ কিছুর পক্ষে না। আমি সবসময় চাই সবাই যেন পজিটিভ থাকে এবং পজিটিভ চিন্তা করে সবাইকে নিয়ে। আমরা কারো সম্পর্কে কথা বলতে গেলে এতটুকু যেন খেয়াল রাখি যে আমরা তাকে যেন অসম্মান না করি। তার সমালোচনা করা যায়, তাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তার বিরুদ্ধে অশ্লীল শব্দ কিংবা বাজে মন্তব্য ব্যবহার করা মোটেও শোভনীয় আমি মনে করি না। যাই হোক, সব কিছুর পরেও আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল ত্রুটি কিংবা ভুল ভ্রান্তি হইতেই পারে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যে কেউকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করি, উল্টাপাল্টা কথা বলি, উল্টাপাল্টা মিমস বানাই, এগুলো আসলেই একদমই উচিত নয়। এবং আমরা যারা অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করি, এটা কি আসলেই ঠিক? আপনি কি উনার জায়গায়, আপনি যে উনাকে নিয়ে এত সমালোচনা কিংবা আলোচনা করতেছেন? আমি জানি যে মিথিলা, তাহসান কিংবা আরও যারা সেলিব্রিটিরা আছেন তারা অবশ্যই হচ্ছে এক একজন স্টার তারা। তো তাদেরকে নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই থাকবে কিংবা তাদেরকে নিয়ে আমাদের নিজস্ব মতামত থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু সব কিছুর পরেও তাদের একটা ব্যক্তিগত জীবন আছে, সেটা আমরা কেন ভুলে যাই? ঠিক না? আর আমরা তাদের ব্যক্তিগত জীবনটা আমাদের মতো করে তারা কখনোই চলবে না, তারা তাদের মতো করে চলবে। ঠিক তেমনি মিথিলাও এত যোগ্য ব্যক্তি, কিন্তু ওনাকে যে অসম্মান করে কথা বলা হয় সবসময় কিংবা উল্টাপাল্টা মিমস বানানো হয়, এগুলা দেখে আসলে আমার কতটাই খারাপ লাগে আমি বলে বুঝাতে পারবো না। কারণ মিথিলার মতো এত গুণী মেয়ে এই জেনারেশনে আর কয়টা আছে আমার আসলে সত্যি জানা নাই ভাই। যাই হোক, আমি মিথিলার হয়ে অনেক কথা বললাম, আসলে সত্যি কথাগুলাই বললাম, কারণ মিথিলার যোগ্যতা সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নাই যে মিথিলা কতটুকু যোগ্য একটা ব্যক্তি।
তো যোগ্য ব্যক্তিরা যোগ্য সম্মান পাক, এটাই হচ্ছে আমি চাই। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলা দেখবেন।